হাই! কেমন আছো সবাই? আজকে আমি বানাবো ক্লে ডল। আর একদিন randomly হাঁটতে হাঁটতে আমি আমার মার রুমে গিয়েছিলাম আর দেখি এই দুটো মাটির গ্লাস। আর যেহেতু আমি লুডো বানিয়ে থাকি, তাই লুডোর গুটিগুলো বানানোর জন্য আমার কাছে ছিল কিছু উডেন বল। এবং সব থেকে মেইন জিনিসটা হচ্ছে, এই পুতুলটা বানাতে তোমার বেশি ম্যাটেরিয়ালস লাগবেও না। তার জন্য লাগবে তোমার ক্লে, গ্লাস, বা হচ্ছে তোমার কাছে যদি উডেন বল নাও থেকে থাকে, দেন তুমি মাটি দিয়েও পুতুলের মাথাটা বানিয়ে নিতে পারো। কিন্তু আমি জাস্ট ক্লে ইউজ করেছিলাম তোমার পুতুলের গলাটা বানাতে। আর এটা ড্রাই হতে হতে আমি তোমাদেরকে বলবো, ওয়েলকাম টু মাই মিতুর খাতা। আর যারা আমার ভিডিও সবসময় দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ ডু সাবস্ক্রাইব এবং প্লিজ আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। আর নাও আমি যাচ্ছি আমার আর্ট স্কুলে। আমি উইকলি অনসাইট গিয়ে ক্লাস করাই, ইভেন অনলাইনেও ক্লাস করাই। অ্যান্ড লুক, ওদের কাজ কতটা সুন্দর, মাঝে মধ্যে মনে হয় আমি ওদের কাছ থেকে শিখি। আর ক্লাস করানোর পরে আমার সেরকম কিছু করার থাকে না, তাই আমি ডিরেক্ট বাসায় চলে আসি, কজ আমার কোনো বন্ধু নেই। কিন্তু তোমাদের কি আমার এই পেন্টিংটার কথা মনে আছে? আমি লাস্ট উইকে আপলোড করেছিলাম আমার মিত্র খাতা পেজে, সো তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। বাই দ্য ওয়ে, এই ফলটার রেড ভার্সন আমি কখনো দেখিনি, কিন্তু ভালো ছিল। খানা দানা ছোড়ো, তো আমি এখন দেখাবো আমার নিউ স্কেচবুক। তো এটা আমি রিসেন্টলি ইউজ করছি, অ্যান্ড আমি ভাবছি ডেইলি লাইফস্টাইলে যা যা আমি সামনে দেখবো সবই ড্র করব। আর এটা হচ্ছে ওয়াটার কালার সেট। আমি অনেক বছর আগে কিনে রেখেছিলাম, কিন্তু রিসেন্টলি আমি আবার ইউজ করা স্টার্ট করেছি। এবং সিমিলার লাইক দ্যাট, এটাও আমি অনেক বছর আগে কিনেছিলাম, কিন্তু অতটা ইউজ করা হয়নি। বাট এখন থেকে আমি রেগুলার ইউজ করব। এদিকে আমি আমার পুতুল দুটোর মধ্যে গলা অলরেডি অ্যাড করে দিয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি গলাটা হচ্ছে ক্লে ইউজ করেছিলাম বানাতে, অ্যান্ড নাও ইটস লুক গুড। এইদিকে আমি বেস কালারটা করছি, আর দেখতেই পাচ্ছ যে স্কিন টোনটা আমি ইয়েলোইশ রেখেছি, কারণ তাতে একটু ফোক কালচারটা প্রেজেন্ট হয়। আর সবথেকে মেইন যে পার্টটা থাকে আমার এই প্রজেক্টগুলোতে, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, এখনো বলছি, আমি প্রথমেই প্রত্যেকটা ড্রয়িংয়ের কনসেপ্ট রেডি করে রাখি। দ্যাটস মিন লাইক ড্রয়িংটা দেখতে কীরকম হবে, কালার কীরকম আসবে, এবং আমি আউটলাইনটা কিভাবে করব, কোথায় কোন শেডিংটা ইউজ করব, সব জিনিস আমি আগে থেকে রেডি করে রাখি। এবং তোমাদেরকেও বলবো তোমরাও এই প্রসেসটা ফলো করবে, তাহলে দেখবে তোমাদের ড্রয়িং এর আউটপুট অনেক ভালো আসবে। আর আরেকটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে, সেটা হলো আমি ক্লে আর্ট অনেক কম করেছি। এটা আমার সেকেন্ড ওয়ান, আর এই হাতিটা ছিল আমার ফার্স্ট ওয়ান। ভাবছি ক্লে আর্ট আবার স্টার্ট করব এবং তোমাদের সাথেও শেয়ার করব। এবং এইদিকে আমার এই পুতুলটার বেস কালার অলরেডি ডান। ডান বলতে শাড়ির কালারটা ডান। তাছাড়াও যখনই আমি কোনো না কোনো ক্যারেক্টার বা পুতুল, এনিথিং, যেটাই আমি ড্র করে থাকি না কেন, সেটা ড্র করার সময় আমার সব থেকে ভালো লাগে সেই পুতুলটার বা সেই ক্যারেক্টারটার চোখটা ড্র করা। যেহেতু ম্যাক্সিমাম টাইম আমি ফোক আর্ট করে থাকি, তাই আমার ক্যারেক্টারগুলোর চোখও সেরকমই থাকে, লাইক বেঙ্গলি স্টাইল। আর বলতো, তোমরা কি আরেকটা জিনিস নোটিস করেছো? আমার এই পুতুলটার সাথে কিন্তু আরেকটা পুতুলও ছিল, আর সাথে আমি ভেবেছি ওই পুতুলটা আমি শেয়ার করব তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আরেকটা কি ভালো লাগে বলতো, সেটা হচ্ছে টিপ দেওয়া। সব থেকে ফেভারিট জিনিস আমার। আমি ফ্রক পরলেও টিপ পরি, আমি শাড়ি পরলে তো টিপ পরবই মাস্ট, এবং সালোয়ার কামিজ পরলে তো আরো পরবো। আর সেটা যদি আমার ড্রয়িং এ হয় তাহলে তো আরো কথা নেই। অ্যান্ড লুক,
আমার ওভারঅল পুরো পুতুলটা করা শেষ। নাও লাস্টলি কি করা বাকি বলো তো? সেটা হচ্ছে ভার্নিশ করা। জাস্ট ভার্নিশটা করব এবং দেখবে আউটপুটটা কত ভালো আসে, একটা গ্লো ফেস আসবে। আর এখন তোমরা বলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তাছাড়া পুরো ভিডিওটি ভালো লাগলে করবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন? আর নাও বাই।